Hi everyone, I am Engineer Sandeep Pawar. Show you fantastic, important and informative update news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to YouTube channel Stock Investor Sikepal. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসিল করুন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটের গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুয়েল এন্ড পাওয়ার সেক্টরের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এটা পিক করেছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে মার্কেটে 8.36 হাসবে 5,097.33 হয়েছে। জেসিতে টাকার অঙ্ক 339.29 কোটি টাকার বেশি ট্রানজাকশন। ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভ্যালু মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মুডে ট্রেড হয় রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও ব্লু লাইনের নিচে আরো রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 নিচে চলে গেছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মার্চ মাসের আগে আরএসআই 60 অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে নেমে গেছে। ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 125টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। 190টি সেই সঙ্গে 82টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 5.97 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইউসিবি ব্যাংক, এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, আলারা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, মেরিকো, খান ব্রাদার্স পিপো, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ওয়াল্টার হাইটেক পার্ক, ইন্ডেক্সকে 2.83 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট, এসিআই, ন্যাশনাল ব্যাংক, বিএসআরএম স্টিল লিমিটেড, পূবালী ব্যাংক গ্রামীণ ফোন, এসপি সিরামিক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, পাওয়ার গ্রিড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। পুঁজিবাজারের তালিকাভুক্ত ডাচ বাংলা ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করছে। আগামী 24শে এপ্রিল পর্ষদ সভা করবে। এই পর্ষদ সভায় ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা আসতে পারে। শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিশ্বাস রিয়াজ কোম্পানিটির 15,93,22,000 টাকা সে লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে উত্তরা ব্যাংক, তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় স্থানে দুইটা মিড ব্যাংক সেক্টরের কোম্পানি। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এনআরবি ব্যাংক, বেপসিমকো ফার্মাসিউটিক্যালস, লাভেলা আইসক্রিম, ইস্টার্ন লুব্রিকেন্টস, শাইনপুকুর সিরামিক। নিরাপত্তা সেনা ইন্স্যুরেন্স লিমিটেড 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত প্রথম প্রান্তিকের অনেক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2025 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হচ্ছে 1 টাকা 90 পয়সা। আগের বছর ছিল শুধু 92 পয়সা। অর্থাৎ জানুয়ারি হইতে মার্চ 2025 কোম্পানির ইপিএস বৃদ্ধি পেয়েছে, ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আলোচিত প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে 9 টাকা 50 পয়সা। আগের অর্থ বছরে ছিল 1 টাকা 40 পয়সা। 31 ডিসেম্বর 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 26 টাকা 98 পয়সা। শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 21টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান মোট
17,82,57,000 টাকা সে লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সোনালী এশিয়াটিক লিমিটেড। আজ এই 5 প্রতিষ্ঠান মোট শেয়ার লেনদেন হয়েছে 16 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিস হ্যাচারি এবং দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার সিমেন্ট। তৃতীয় স্থানে অবস্থান করছে খান ব্রাদার্স পিপি ওভেনব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনালী এশিয়াটিক লিমিটেড শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে, তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ হুইল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এটা পিক করছে। খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এর ট্রেডিং কোড হলো কেবিসিএল। এই কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর ছিল 12 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 9 টাকা। সপ্তাহের মধ্যে কেপিসিএল এর সর্বোচ্চ দর উঠেছিল 26 টাকা 60 পয়সা। কোম্পানিটি হুইল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি এর অথরাইজ ক্যাপিটাল 700 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 397.43 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 331.41 কোটি টাকা। এয়ার ইন্ট হলো 30 জুন, লাস্ট এক্সাম হেল্ড অন 29 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ট এট 30 জুন 2024। এই কোম্পানি সর্ব 40,74,13,179টি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। কেপিসিএল এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.04, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.04। এই কোম্পানিটি প্রাইস আর্নিং রেশিও লেস রেট based on latest audited financial statement in the year 17th April 2025 এ পি রেশিও হয়েছে 86। এই ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 3.4, 21 সালে 0.87, 22 সালে 0.0, 23 সালে -1.67, 2024 সালে ইপিএস হয়েছে 0.15। অর্থাৎ কেপিসিএল এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 24.6, 21 সালে ছিল 22.07, 22 সালে ছিল 21.73, 23 সালে ছিল 19.19। 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 18.34। অর্থাৎ কেপিসিএল এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 134.947 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে মাত্র 5.799 কোটি টাকা। অর্থাৎ কেপিসিএল কোম্পানিটির প্রফিটের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হলো 3.76। লিস্টিং এর কেপিসিএল কোম্পানিটি 2010 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি জেড, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 69.99% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না বা ইনস্টিটিউশন কাছে ছিল 8.97% শেয়ার। ফরেনের কাছে শেয়ার ছিল 0.1% শেয়ার। পাবলিকের কাছে ছিল 20.86% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 20.97%। সেই সঙ্গে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 0.06%। কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 8.91% শেয়ার। এই কোম্পানিটির লোনের অবস্থা দেখা যাচ্ছে শর্ট টার্ম লোন রয়েছে মাত্র 0.365 কোটি টাকা। এখন কেপিসিএল কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ক্রমান্বয়ে সংকুচিত হয়ে আসছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করছে। হিস্টোগ্রামে রেড লাইনের উপরে গ্রিন কালারে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 40 উপরে চলে গেছে। কেপিসিএল এই কোম্পানিটি আরএসআই অ্যানালিসিসে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে আরএসআই 60 অনেক উপরে ছিল, বর্তমানে এই কোম্পানিটি আরএসআই 60 নিচে চলে গেছে। এই কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখা যায়। এই কোম্পানিটি প্রাইস শেয়ার তো হার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট
এবং যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখেবল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখেবল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখেবল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখেবল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।